সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো জানিয়ে দেব আজকের ভারত পাকিস্তানের সর্বশেষ আপডেট। তো আজকের খবর ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি খবর হতে চলছে। তো বিষয়টা হচ্ছে আজকের যে আপডেট সেটি হচ্ছে ভারতের যে সেনাবাহিনী সেটি নাকি তারা নাকি পাকিস্তানে আবারও হামলা চালিয়েছে। খবর হচ্ছে আজাদ কাশ্মীর ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর একদিন পর পাকিস্তানে আবারও হামলা চালিয়েছে ভারত। পাক সংবাদ মাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার 8 মে সকালে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে ভারতীয় ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে। জিও নিউজ জানিয়েছে পাঞ্জাবের গুজরাটের ডিঙ্গা এলাকার একটি মাঠে ড্রোন পাঠায় ভারত, যা সেখানকার একটি মাঠে গিয়ে আছড়ে পড়ে। এরপর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন একটি রেস্তোরাঁয় বসে তারা খাবার খাচ্ছিলেন, তখন বিস্ফোরণের একটি বিকট শব্দ শুনতে পান। তবে এই ড্রোনের আঘাতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজরানওয়ালার আকাশে ধারণ করা কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে একটি ড্রোন শহরটির দিকে এগিয়ে আসছে। তখন ড্রোনটি ভূপাতিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছড়ে পাকিস্তান। তারা সফলভাবে এটি ভূপাতিত করতে সমর্থ হয়। স্থানীয় সংবাদ মাধ্যম মার্কো টাইমস জানিয়েছে গুজরানওয়ালায় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যা ডিঙ্গার কাছে আছড়ে পড়েছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা প্রতিরক্ষা মিসাইলের বিকট শব্দ শুনতে পান। ওই সময় ড্রোনটি মাটিতে আছড়ে পড়তে দেখেন তারা। ওই সময় সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে সংবাদ মাধ্যমটি স্পষ্ট করে জানায়নি ড্রোনটি কোথা থেকে এসেছে। এছাড়া পাক সরকারও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি। অপরদিকে জিও নিউজ ছাড়া মূলধারার সংবাদ মাধ্যমগুলোতেও এ নিয়ে কোনো খবর প্রকাশ করতে দেখা যায়নি। তবে অল্প সময়ের মধ্যে এ নিয়ে সরকারি তথ্য জানা যেতে পারে বলে উল্লেখ করেছেন সংবাদ মাধ্যমটি। এদিকে ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে বুধবার ভোরে নয়াদিল্লি যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারী হামলা 26 জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হলে মধ্যস্থতার প্রস্তাব দেয় তেহরান। গত সপ্তাহে তিনি পাকিস্তান সফর করেন। আজ এসেছেন ভারতে। তিনি ভারত পাকিস্তান মধ্যে উত্তেজনা প্রশমনে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে আজাদ কাশ্মীর ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর পর পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। এ সময় ভারতে 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়। পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন দুই দেশের বিমানের মধ্যে প্রায় 1 ঘন্টা ডগ ফাইট লড়াই হয়। এ যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে বড় ও দীর্ঘ ডগ ফাইট বলে অভিহিত করেছেন তারা। তো এই হচ্ছে আজকের যে সর্বশেষ আপডেট পাকিস্তান ভারতের। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।